এই যেখানে মায়েরা গান শুনছে, ছেলে কি করে মানুষ করতে হয় আজকে দেখে নাও। তোমরা তো মা। একটা ছেলে স্কুলে গিয়ে যা শিখবে, পাঠশালায় গিয়ে যা শিখবে, কলেজে গিয়ে যা শিখবে, তার শত গুণ শিক্ষা বেশি পাবে মায়ের কোলে বসে। মা হচ্ছে একটা পরিপূর্ণ ইউনিভার্সিটি। মায়ের কোল থেকে সন্তান যা শিক্ষা পাবে, সেই শিক্ষাই কিন্তু পরবর্তীকালে তারা বড় হবে। তাই আপনাদের সন্তানকে গড়ে তোলার দায়িত্ব কোনো ইংলিশ মিডিয়ামের নেই, কোনো বেঙ্গল মিডিয়ামের নেই। আপনার সন্তানরা কেমন জানেন? কাদার তালের মতো, যে ছাঁচে ফেলবেন সেই ঠাকুর বেরোবে। আপনারা বাবা মা হয়ে আপনার সন্তানকে কোন ছাঁচে ফেলতে চান আপনাদের ব্যাপার। আপনারা সন্তানকে রামের ছাঁচে ফেলবেন, রাবণের ছাঁচে ফেলবেন? আপনারা অর্জুনের ছাঁচে ফেলবেন না দুর্যোধনের ছাঁচে ফেলবেন? এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। কিন্তু উপদেশটা দিতে পারবো, শুনলে ভালো, নাইলে গেল। দেখো কি করে মানুষ করতে হয়। কোলে করে বসিয়ে লক্ষ্মীপ্রিয়া বলছে শ্রীনিবাসকে, বলো তো বাবা, বলো। কানে কানে বলছে, বলো বাবা, বলো নিতাই নিতাই নিতাই, বলো গৌর গৌর গৌর। একটা মায়ের দায়িত্ব নয়, একটা বাবার দায়িত্ব নয় ছোটবেলা থেকে এই সব কানে নামগুলো ঢোকানো? করেছো তোমরা কেউ? কোলে ছেলে আর বসে বসে সিরিয়াল দেখছো, বোঝে না, সে বোঝে না, ও জীবনে কিচ্ছু বুঝবে না, সর্বনাশ হবে ওর জীবনে। মা হতে গেলে শুধু শরীর দিয়ে মা হওয়া যায় না, শুধু শরীর দিয়ে পিতা হওয়া যায় না, পিতৃত্ব মাতৃত্ব অর্জন করতে হয়, তবেই বাবা মা হওয়া যায়। সন্তানগুলোকে মানুষ করার চেষ্টা করুন, নইলে অমানুষে ছেয়ে যাবে, মানুষের মতো দেখতে অবয়ব ঘুরে বেড়াবে, মানুষ আর হবে না। দেখুন কোলে বসিয়ে বলছে, বলো তো বাবা, বলো, আমার সঙ্গে সঙ্গে বলো, বলো নিতাই নিতাই নিতাই, বলো গৌর গৌর গৌর। বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, ওগো বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর। শিবাসাদি অদ্বৈত আর গদাধর, শিবাসাদি অদ্বৈত আর গদাধর, শিবাসাদি অদ্বৈত আর গদাধর, শিবাসাদি অদ্বৈত আর গদাধর। বলো জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। বলো এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, ওগো যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। মোচি বলো এটা এই সব শেখালে মানুষ হবে না? ছেলে হবে কি হবে না? এসব কানে ঢোকালে তারা বড় হবে, বড় হয়ে জানতে চাইবে, বলো মা, বলো বাবা চৈতন্যকে, নিতাইকে, ষড়গোস্বামীকে, তারা জানতে চাইবে। ছোট্টবেলা থেকে তাদের কানটা মধু করে রাখুন বাবা, কানটাকে বিষ করবেন না। একটা বাচ্চা ছেলে, আমি তো এই সমাজেও চলছি, আপনারাও চলছেন, একটা বাচ্চা ছেলে আমি কালকেই ফেসবুকে দেখছিলাম, বোধহয় 3-4 বছরের ছেলে বোধহয় হবে, সে একটু ডান্স শিখেছে। তা বাবা মা এখন তো সবাই তো যা করে সব ফেসবুকে দিয়ে দেয়, তো ফেসবুকে ভিডিও করে ছেড়েছে একটা বাচ্চা ছেলে, একটা 5 বছরের ছেলে, 5-6 বছরের ছেলে, তাদেরকে বাবা মা নাচে গেছে, খুব হই হুল্লোড় করে নাচে গেছে, বাবা নাচো, বাবা নাচো, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। চিন্তা করো, একটা 5 বছরের ছেলেকে শেখাচ্ছে লুঙ্গি ডান্স। তারা ছোটবেলা থেকে হানি সিং এর নাম শুনবে, রবীন্দ্রনাথের নাম জানবে না। কিন্তু আপনি জিজ্ঞেস করুন এখনকার দিনে ছেলে মেয়েদের, বিবেকানন্দের মার নাম কি জীবনে বলতে পারবে না, দেবের বাবার নাম কি 14 পুরুষের সব নাম বলে দেবে। আমি কাউকে অসম্মান করছি না, কাকে জানলে আপনার আধ্যাত্মিক জীবন উন্নতির শিখরে যাবে সেটা আপনার দায়িত্ব। তাহলে বাবা মা হয়ে আপনি কি করে ওই বাচ্চাটাকে শেখাচ্ছেন লুঙ্গি ডান্স? তারা বাবা মা, তারা বাবা মার নামে কলঙ্ক, তারা ছেলেটাকে সৎ পথে দিচ্ছে না, তারা আগুনে ফেলে দিচ্ছে। ওই ছেলেটা বড় হয়ে কি হবে কোনো জানবে না। আধ্যাত্মিক পথে ছেলে যদি তৈরি করতে না পারেন, তাহলে প্রহ্লাদ হবে না, ধ্রুব হবে না, বিবেকানন্দ হবে না, রবীন্দ্রনাথ হবে না। কোনোদিন গর্ব করে বলতে পারবে না আমি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বাংলা প্রেমের জায়গা, এই বাংলা গৌরের মাটি,
সেই মাটিতে কত বড় বড় সাধক বৈষ্ণব জন্ম নিয়েছে, তার মধ্যে আজকে শ্রীনিবাস। সে কি এমনি বৈষ্ণব হয়েছে? মা বাবার কোলে বড় হয়েছে, সেই জন্যই মা তাকে শেখাচ্ছে, বাবা বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, সপার সদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার সদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার সদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, 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 সপার সদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে। বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। মায়ের কোলের শিক্ষায় ধীরে 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 উন্নতি হচ্ছে শ্রীনিবাসের। 7 বছর বয়স হলো, বাবার হাত ধরে, বাবার কাপড় ধরে টেনে টেনে বলছে, ও বাবা, ও বাবা, আমায় তুমি পড়াশোনা শেখাবে না বাবা? রক্ত যাবে কোথায়? বাবারই তো রক্ত, যে নবদ্বীপে পড়াশোনা করব, পণ্ডিত হব, বেশি বেশি করে পড়বো, সে রক্ত কথা বলবে না? বাবার কাপড় ধরে, বাবার হাত ধরে টেনে বলছে, বলো বাবা, ও বাবা, আমি যাব না পড়তে? আশেপাশের সকল গুরু যারা আছেন তাদের সবার কাছে ভর্তি করে দিলেন শ্রীনিবাসকে। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। যেখানেই যার কাছ থেকে যতটুকু পারবে শিখে নেবে, শিক্ষা ছাড়া কোনো গতি নেই, শিক্ষার শেষ নেই। আমাদের উস্তাদ জাকির হোসেন, যিনি চলে গেলেন, উস্তাদ জাকির হোসেন, আমরা তো মাঝে মাঝে তার সামনাসামনি একটু বসেছি, একটু সৌভাগ্য হয়েছে তার বাজনা শোনা। তো তিনি আমাদের একটা রিসাইটেশনে বলেছিলেন যে বাবা, যতদিন বেঁচে থাকবে, যদি তোমার জীবনে, যেদিন জানবে যে তোমার জীবনে শিক্ষা বলে আর কিচ্ছু নেই, সেদিন জানবেন তোমার জীবনটাই শেষ হয়ে গেছে। সেইটাই তোমার মৃত্যু দিন, যেদিনটা তোমার শিক্ষার শেষ হবে। এই মৃত্যুর দিন পর্যন্ত, চিতায় ওঠা পর্যন্ত শিক্ষা, এই শিক্ষা না নিলে তো হবে না। এই শিক্ষা করানোর জন্য যার কাছ থেকে যেমন ভাবে পারবে শিখে নেবে। সে আমার থেকে বয়সে ছোট হলেও আমি তার কাছ থেকে শিখব, আর বয়সে ছোট হলেও তার কাছ থেকে শেখা যায়, তার উৎকৃষ্ট প্রমাণ আমার গৌরাঙ্গ মহাপ্রভু। একটা 7 বছরের ছেলে গোপাল, তার কাছেও শিখে মহাপ্রভু বাণী প্রচার করেছিলেন। গোপাল গুরু, গোপাল গুরু, গোপাল গুরু তাকে নাম বলেছিলেন। তাই শিক্ষা গ্রহণ করছে। আশেপাশের যত গুরু ছিল সবার কাছ থেকে শিক্ষা লাভ করে 12 বছর পার করলো, মহাপণ্ডিত হয়ে গেল শ্রীনিবাস ভট্টাচার্য। পড়াশোনা শিখেছে, পণ্ডিত হয়েছে। পণ্ডিতদের কথাবার্তা কি সাধারণ মানুষদের মতো হবে? একদিন বাবার কাছে এসেছে, আহা, এসব জীবন কি মধুময় জীবন, এসব এই জন্য লীলা এইসবগুলো শুনতে হয়, তবে ভক্ত হওয়া যায়। বাবার কাছে এসছে, এবার কথাবার্তার মধ্যে শালীনতা, ভদ্রতা, পণ্ডিত যে হয়েছে তার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। বাবা, কি হয়েছে বাবা? আমি তোমাকে একটু প্রণাম করি আর একটা কথা বলবো। কি হয়েছে? না, আগে প্রণামটা করি। আচ্ছা ঠিক আছে, কর বাবা, কি হয়েছে বল। আমি তোমায় একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? না, মনে করার কি আছে, কি বল, যা বলবি বল। তুমি আমার বাবা, পাড়ার লোকেরা যদি তোমার নামে কিছু খারাপ কথা বলে আমার কি খারাপ লাগবে না ভালো লাগবে বলো বাবা? কেন, কি বলেছে? পাড়ার লোকেরা তোমার পণ্ডিত মশাই বললে তুমি সাড়া দাও না, ভট্টাচার্য মশাই বললে সাড়া দাও না, নাম ধরে ডাকলে সাড়া দাও না, চৈতন্য দাস বললেই তুমি নড়ে চড়ে বসো, তখন তুমি সাড়া দাও। এই চৈতন্য দাস কে? কে তোমার চৈতন্য? কার নামে তুমি এত পাগল হয়েছো বলো? আমার বাবার নামে খারাপ কেউ বললে আমার খারাপ লাগবে না? কার নামে তুমি পাগল হয়েছো বাবা? নাম ধরে ডাকলে তুমি সাড়া দাও না, তুমি চৈতন্য দাস বললে সাড়া দাও। এই চৈতন্যটাকে আমায় আজকে জানতে হবে। গঙ্গাধরের চোখের কোণ থেকে জল পড়ছে। ওরে শ্রীনিবাসের, আমি যে চৈতন্যের নামে পাগল হয়েছি, সেই চৈতন্যকে যে একবারে দেখবে
সেই তো আমার মতো পাগল হয়ে যাবে। আমার চৈতন্য কি জানিস? আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ আমার যেখানে যেমন সাজে। আমার গৌর রতন করে যত রাখতে হৃদয়ে মাঝে, গৌর ভূষণ করব ধারণ সবাই করে যদি এই গানটি শুনবেন মায়েরা বাবারা। এসব পদ এসব গান আমাদের বাংলার কীর্তন জগতের এক একটা রত্ন। আমাদের দুর্ভাগ্য যে আমরা কীর্তন গানকে এখনো পর্যন্ত মনোরঞ্জনের গান বলে মনে করেছি। কীর্তন যে একটা সাধনা এটা আমরা মনে করতে পারিনি। আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে।